রাষ্ট্রে যখন পতন শুরু হয় তখন তা কেবল রাজনীতিবিদদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, প্রায় সব পেশার মানুষই কোনো না কোনোভাবে তার অংশ হয়ে ওঠে। শেখ মুজিবুর রহমানের বাকশাল গঠনের পর থেকে এ নিয়ে এখনও প্রবল বিতর্ক রয়েছে। কিন্তু ১৯৭৫ সালে বাকশালে যোগ দিয়েছিলেন দেশের বহু খ্যাতনামা সাংবাদিকও। এটি একটি ঐতিহাসিক সত্য। তৎকালীন সময়ে দৈনিক একতার সঙ্গে যুক্ত ছিলেন বর্তমান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। তিনি ছিলেন বাকশালের সদস্য। একইভাবে দৈনিক পূর্বদেশের সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, বর্তমানে মানব জমিনের সম্পাদক, তিনিও যোগ দিয়েছিলেন বাকশালে। বাংলাদেশ টাইমসে কর্মরত অবস্থায় বাকশালে যোগ দিয়েছিলেন বর্তমান ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামও। এছাড়া ছিলেন আরও অনেকে। সংবাদের বজলুর রহমান, মর্নিং নিউজের শামসুল হুদা, বাসসের জাওয়াদুল করিম, বাংলাদেশ টাইমস ও বাংলার বাণীর শহীদুল হক, বাংলাদেশ প্রেস ইন্টারন্যাশনালের মিজানুর রহমান এবং ইত্তেফাকের আনোয়ার হোসেন মঞ্জু সবাই ছিলেন বাকশালের সদস্য তালিকায়। আরও বহু পরিচিত মুখ: ইকবাল সুবহান চৌধুরী, রিয়াজউদ্দিন আহমেদ, রাহাত খান, গোলাম সারোয়ার, হাসান শাহরিয়ার, কেজি মোস্তফা আর কবি হেলাল হাফিজ, তারাও যুক্ত ছিলেন বাকশালে। তথ্য অনুযায়ী মোট ৫২৮ জন সাংবাদিক বাকশালে যোগ দিয়েছিলেন। তবে সবাই যে যুক্ত হয়েছিলেন তা নয়, অনেকে প্রতিবাদ করেছিলেন, বাকশালকে মানেননি। তাদের মধ্যে ছিলেন সাপ্তাহিক হলিডে সম্পাদক এনায়েত উল্লাহ খান, মর্নিং নিউজের এবিএম মুসা, দৈনিক বাংলার সহ সম্পাদক কবি শামসুর রহমান, বিএফইউজের সভাপতি নির্মল সেন, ডিইউজের সভাপতি কামাল লোহানী এবং পূর্বদেশের লেখক আবু জাফর শামসুদ্দিন। এমনকি বাকশালের নীতি মেনে না নিতে পেরে ১৯৭৩ সালের নির্বাচনে জয়ী সংসদ সদস্য ব্যারিস্টার মইনুল হোসেন এবং মুক্তিযুদ্ধের প্রধান জেনারেল এম এ জি ওসমানী, তারাও পদত্যাগ করেছিলেন।